হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি গিয়েছিলাম পরশুদিন মার্কেটে আমি আসলে কিন্তু মার্কেটিং করতে যাইনি। তোমরা সবাই হয়তো মার্কেটে যাও মার্কেটিং করতে, কিন্তু আমি মার্কেটিং করতে যাইনি। আমি মার্কেটে গিয়েছিলাম শুধু একটু দেখতে, মানে পুজোর কেমন কাপড় চোপড় উঠেছে, কেমন কালার এসেছে, এইসব দেখতে আর কি গিয়েছিলাম। তো ঢুকতেই দেখি ছেলেদের ড্রেস, মানে নিচতলায় হচ্ছে ছেলেদের জামা কাপড় রাখছে, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবারই আছে এখানে। পায়ের জুতো থেকে মানে সব কিছুই ছেলেদের নিচতলাতে সব কিছুই আছে এখানে। তো আমি ভাবলাম ছেলেদের ড্রেস তেমন তো আর কিছু দেখবার নেই, তাই ভাবলাম তাহলে দোতলায় চলে যাই, ওখানে আছে লেডিস মানে মেয়েদের ড্রেস। তাই আমরা সবাই চলে গেলাম উপরতলা যাচ্ছি আর সবাই বলছি যে কেমন যে হবে কে জানে। উঠে দেখি জাস্ট অসাধারণ, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু সেরকম শাড়ি পরি না, কিন্তু তবুও আমার শাড়িগুলো এত পছন্দ হয়েছে, মানে বলার মতো না। খুব একটা দাম নয়, তবুও আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমি আনিনি। আর এখানে সব থেকে এতগুলো শাড়ির মধ্যে সব থেকে আমি পছন্দের একটি আমার ফেভারিট কালার পেয়ে গেছিলাম, যেটাকে আমি মানে বের করিনি, শুধু হাতিয়ে আমি চলে এসেছি। কারণ আমি আফসোস করছিলাম যে কেন আমি নিলাম না, কারণ আমি তো নিতে যাইনি, আমরা শুধু যাচাই করতে গিয়েছিলাম যে কীরকম কাপড় চোপড় উঠেছে, নতুন কি উঠেছে সেসব দেখতে। তার জন্য সব কিছু দেখে ঠেকে চলে আসলাম আমার ছেলেদের ড্রেস দেখবার জন্য। তো নিচে এসে দেখি এই শার্টটা, মানে সবুজ শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, দারুণ লেগেছে শার্টটা। তাই আমি ভাবলাম যে এখন আর নেওয়া যাবে না, কারণ আমার ছেলেদেরকে আনিনি। সবারই তো একটা সাইজের ব্যাপার আছে, বলো বন্ধুরা। এর জন্য আমি নিইনি, কারণ আমার ছেলের শার্ট নিতে গেলে আমি সেরকম আন্দাজ এখনও পাই না, কারণ হাতে পায়ে প্রচণ্ড লম্বা। এর আগে আমি 2-3 বার নিয়ে শার্ট ঘুরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তার জন্য আমি নিইনি, শুধু দেখে ঠেকে দাম দর দেখে ঠেকে আমি চলে এসেছি। তারপরে এসে গেলাম, আসবার সময় দেখি কুর্তি, তো ভাবলাম একটু কুর্তিগুলোও দেখে নিই। তো কুর্তিগুলো দেখে নিলাম, এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কুর্তিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কুর্তিটি খুবই সুন্দর। তারপরে ভাবলাম তাহলে একটু বাইরের শাড়িগুলোও দেখে নিই। তো বাইরে যে শাড়িগুলো রাখছে দারুণ, মানে খুবই অসাধারণ। দেখে ঠেকে আমরা পুরো মলটাকে একটু ঘুরে নিলাম। আরও ভিতরে অনেক কিছুই আছে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম। আর তখন প্রায় বাজে হলো, যখন আমরা এই মলে ঢুকি তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তার জন্য আমরা সেরকমভাবে ভিতরটা ঘুরতে পারিনি, শুধু দেখে এসেছি। আর যতটুকুই পেরেছি তোমাদের সামনে আমি এই ছোট্ট ব্লগটি শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু বন্ধুরা অবশ্যই করবে। এই দেখো, আমরা এই যে লিফটটি দেখছো, এটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি। আমার হচ্ছে খুব শখ, আমি লিফটে উঠেছি কিন্তু কাচের লিফটে কোনো দিন উঠিনি। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, অন্য জায়গায় যাবো। টাটা বন্ধুরা।